যারা তাআল্লামা ওয়া আল্লামা, যারা নাকি শিক্ষা গ্রহণ করে, ট্রেনিং গ্রহণ করে এবং শিক্ষা দেয়, আলো গ্রহণ করে এবং আলো বিতরণ করে। পৃথিবীতে অনেক মানুষ আছে, কেউ হয়তো প্রেসিডেন্ট, কেউ হয়তো প্রাইম মিনিস্টার, কেউ হয়তো চিফ অ্যাডভাইজার, কত কিছু হয়। কেউ হয়তো এমন আছে যে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে তারা খুব ভালো মানুষ। শিক্ষক যারা, তাদেরকে ভালো মানুষ বলা হয় না, বলা হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ তারা। তাদের জন্য একটা হাত হতেই পারে। তো আমি যারা শিক্ষক মন্ডলী আছেন আমাদের এখানে, গোটা বাংলাদেশে এবং পৃথিবীতে, সবার প্রতি বিনীত শ্রদ্ধা জানাচ্ছি, মর্যাদা সম্মান করছি, সম্মান জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে ভালো করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেভাবে শ্রেষ্ঠ মনে করেছেন, আল্লাহ যেন তাদের প্রতি শ্রেষ্ঠ আচরণ করেন, দুনিয়াতে এবং আখিরাতে, এপারে এবং ওপারে। আমি আজকে অভিনন্দন জানাচ্ছি যারা নাকি এখানে শিক্ষা গ্রহণ করেছেন। শিক্ষা গ্রহণ মানে ট্রেনিং গ্রহণ করেছেন। এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারব। আমি জানি, যদিও অনেক কথা বলা হয়েছে যে সবাই বেশি কথা বলে, আমি শুধু বলতে চাই যে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষার মেরুদণ্ড হলো শিক্ষক। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষার মেরুদণ্ড হলো শিক্ষক। আর বিশেষ করে শিক্ষার বিভিন্ন লেভেল আছে, পর্যায় আছে। এই পর্যায় সম্পর্কে আমরা জানি এবং বিশ্বাস করি, সবাই বিশ্বাস করে যে আজকে যারা শিশু, তারাই আমাদের জাতির ভবিষ্যৎ। এবং আমাদের শিশুরা কেমন ভবিষ্যৎ হবে তা নির্ভর করে আমাদের শিক্ষা কেমন হবে। আর সেই শিক্ষার স্থপতি হলেন আপনারা যারা এখন সামনে বসে আছেন। শিক্ষার বিভিন্ন পর্যায়ে, আমি তো ইউনিভার্সিটি লেভেলে এখনো ক্লাস নিচ্ছি। এখনো প্রত্যেক মঙ্গলবার একটা ক্লাস নিই, যেটা নাকি 3 ঘন্টা কাজ হয়। কখনো উইথ ব্রেক অফ 20 মিনিটস, আর কোনো এমন সময় হয় নন স্টপ। এবং ক্লাসে আমি বসি, হাতে হাতে আমি কথা বলি। প্রত্যেক মঙ্গলবার এখনো 3 ঘন্টার ক্লাস। কিন্তু আমার ক্লাসের চেয়ে হায়ার লেভেলে যে ক্লাসগুলো, তার চেয়ে আপনাদের গুরুত্ব কিন্তু বেশি, অনেক বেশি। কারণ আপনারা একটা কাদাকে মোল্ড করে যে গঠন করে প্রথম, সেই কাজটা আপনাদের এখান থেকে আসে। সেই মোল্ডিং এর কাজটা যখন শেষ হয়ে যায়, তখন তারা যদি ইউনিভার্সিটি লেভেলে আসে, তাদেরকে নতুন করে তাদের করা যায় না। তাদের যে ভিত্তি প্রস্তর হয়েছে, সেই ভিত্তিটার উপর ডিপেন্ড করেই আমরা এটা পরের লেভেলগুলো, একটা বিল্ডিং এর যে ভিত্তি হয়, সেই ভিত্তির উপর ভর করে, সেই ভিত্তি অনুযায়ী আমরা পরের লেভেলগুলো যেতে পারি। সেই ভিত্তিকে এড়িয়ে যাওয়া যায়। ভিত্তিগুলো যেভাবে হয়েছে সেভাবে হয়। সেটা যদি মজবুত হয়, তাহলে পুরো বিল্ডিংটা মজবুত হবে। সেটা যদি দুর্বল হয়, তাহলে গোটা কাঠামোটা, ভবনটা দুর্বল হবে। যে কোনো সময় ভূমিকম্পে, এমনকি ঝোড়ো হাওয়াতে পড়ে যেতে পারে। তো আপনারা হলেন সেই শিক্ষক যারা নাকি শিক্ষার বিভিন্ন পর্যায়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি বিশেষ করে একটা কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মরে যাও, তোমরা যখন, এই কথাটা আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু ভালো করে আমরা শুনি। তোমরা যখন মরে যাবে, তখন তোমাদের আমলের কোনো সুযোগ থাকবে না। তোমরা না নামাজ পড়তে পারবে, না রোজা রাখতে পারবে, না কোরআন পড়তে পারবে, না মানবতার সেবা করতে পারবে। মানবতার সেবা সবচেয়ে বড় কাজ, সেই কাজটা করতে পারবে। তিনি বলেছেন
কিন্তু তিনটা কাজ এমন আছে, তিনটা কাজ যেটা নাকি তোমরা কবরে শায়িত অবস্থায় আছো, শুয়ে আছো, সেটা আমার চলতেই থাকে। তিনটা কাজ এমন আছে যেটা নাকি আমরা মরার পরও কবরে শায়িত থাকবে, তখন চলতে থাকবে। তার মধ্যে একটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো শিক্ষা, যে শিক্ষা থেকে মানুষ, পরিবার, সমাজ, জাতি, পৃথিবী উপকৃত হয়, আলোকিত হয়। আমি আপনাদেরকে যে অনুরোধটা রাখতে চাই সেটা হলো এই, আপনারা ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছেন, আপনারা আপনাদের নিয়তটাকে ইন্টেনশনটাকে সহি করে বলেন। এটা শুধু প্লিজ এটাকে শুধু আনুষ্ঠানিক ফর্মালিটি হিসেবে আমার কথা শুনবেন না, আপনি নিজে নিজে মনে গেঁথে ফেলবেন। আপনি একটা বাচ্চাকে যে শিক্ষা দিচ্ছেন, আপনি ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আপনি এরকম মনে করবেন যে আমি তাকে ভালো শিক্ষা দিচ্ছি, এই শিক্ষাটা দিয়ে আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হন। সেই শিক্ষা দিয়ে তার পরিবারে সে ভালো মানুষ হবে, সমাজে ভালো মানুষ হবে, ভালো কাজ করবে, অন্যায় কাজ করবে না, মিথ্যা করবে না, সত্য বলবে। এই কথাগুলো চিন্তা করে যদি আপনি করেন, এই কথাটা যদি, এই নিয়মটা ঠিকভাবে যদি চিন্তা করে করেন, তাহলে কিন্তু সেটা আপনার একটা এমন আমল হয়ে যাচ্ছে যেটা নাকি আপনার এই আমলের কন্টিনিউশন চলবে যখন আপনি মরে যাবেন তখন। আপনি যদি একটা বাসা করেন, বাসাতে একটা জানালা করেন, জানালা দিয়ে কিন্তু আজানের আওয়াজ আসবে, ঠিক কিনা? বাতাসও আসবে। আপনি যদি মনে করেন যে আপনি বাতাস পাবেন, বায়ু পাবেন, সেটা তো পাবেন। কিন্তু যদি আপনি মনে করেন যদি যে আমি এই নিয়ত করলাম এটা, যে এখান থেকে আজানের ধ্বনি আসবে, নামাজের ডাক আসবে, সেই ডাকে আমি সাড়া দেব এবং সে আজানের যে মধুর ধ্বনি সেটা শুনবো, সেটা উপলব্ধি করবো, আল্লাহ শুকরিয়া আদায় করবো, তাহলে এই জানালাটা আপনার ইবাদত হয়ে যাচ্ছে। একই কাজ, একই জানালা করলেন, কিন্তু একজন এমন হচ্ছে যেটা নাকি এটা একটা ইবাদত হয়ে যাচ্ছে, আরেকজনের ভালো কাজ হচ্ছে কিন্তু ইবাদত হচ্ছে। আপনারা বিশেষ করে আপনারা যারা আছেন, ছোট বাচ্চাদেরকে আপনারা যারা মোল্ড করেন, তার মন মানসিকতা, তাদের এই যে একটা কাদা হয়, সেই কাদাটা নিয়ে আপনার এটা একটা অবয়ব তৈরি করছে এবং অবয়ব করে তার মধ্যে একটা রূপ দিচ্ছে, একটা মানসিক অবস্থা সৃষ্টি করছে, মেন্টাল স্টেট অফ মাইন্ড, এটা আপনি তৈরি করছেন। এই তৈরি করার সময় যদি আপনি এই নিয়তটা রাখেন যে আমি তাদেরকে এই জন্য করছি যে তারা ভালো মানুষ হবে, তারা সত্য কথা বলবে, খারাপ মানুষ হবে না, এবং আল্লাহর সন্তুষ্টি পাবো সেই জন্য যে আল্লাহ তারা বলেছেন যে তোমরা যদি এমন জ্ঞান দাও যেটা নিয়ে মানুষ উপকৃত হয়, তাহলে এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। সাদকায়ে জারিয়া অর্থ আমরা জানি কিনা, অনেকে হয়তো জানি, অনেকে জানি না। সাদকায়ে জারিয়া হলো এটা, আপনি যদি একটা ছেলেকে বা একটা মেয়েকে আপনি যদি সহি নিয়তে, এটা আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ভালো শিক্ষা দেন, তাহলে এই ভালো শিক্ষাটা যদি সে প্র্যাকটিস করে তার পরিবারে, সারা জীবন যে প্র্যাকটিস করলো, সারা জীবনের প্রত্যেকটা ভালো কাজের আপনি রেওয়ার্ড পাবেন। কবরে শুয়ে আছেন, এটা আপনি তার যতদিন সারা জীবন, আমরা তো মরে যাচ্ছি, সে হয়তো 50 বছর, 60 বছর, 80 বছর, 70 বছরের জীবন হবে। এই সারা জীবনে যে কাজগুলি করবে, সেই কাজগুলির 100% সব আপনারা পাবেন, কারণ ইউ হ্যাভ ডান দ্য জব। শুধু এটাই না, এটা কিউমুলেটিভ চেইনটার কথা দেখুন। আপনি যাকে শিক্ষা দিচ্ছেন, সে যদি আরেকজনকে শিক্ষা দেয় যে তুমি মিথ্যা কথা বলো না, ভালো কাজ করো, নামাজ পড়ো, তাহলে ওইও যে আরেকজনকে বলছে সেও যত আমল করবে, এই লোকটা এই যে প্রথম পার্সন পাবে এবং ওর অ্যাকাউন্টে যেটা হবে সেটা আপনার অ্যাকাউন্ট জমা হচ্ছে। দ্যাট ইজ এ গ্রেট থিং। পৃথিবীতে অন্য কোনো সিস্টেমে, অন্য কোনো দিনের মধ্যে, অন্য কোনো রিলিজিয়নের মধ্যে এই সিস্টেমটা, আপনারা তো তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষাটা দিয়ে শুধু এই নিয়মটাকে চেঞ্জ করে ফেলেন, প্লিজ এই নিয়মটাকে চেঞ্জ করে ফেলেন। যে আপনি মনে মনে চিন্তা করুন
যে আমি শিক্ষা দিচ্ছি এই নিয়তে যে সে ভালো মানুষ হবে, ভালো ভালো কাজ করবে এবং আল্লাহর কাছে আমি রিওয়ার্ড পাবো। এটা ঈমানান ওয়া ইহতিসাবান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভিন্ন কাজের বেলায় বলেছেন তুমি এই কাজটা করো ঈমানান ওয়া ইহতিসাবান, রাসূলের এই কথাটাকে বিশ্বাস করে এবং তুমি এই চিন্তা করে যে আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবো। আর যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনার তো স্থপতি, তাদেরকে গড়া, আপনার তাদেরকে গড়ার স্থপতি, আপনার ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ গড়ার স্থপতি, আমাদের ভবিষ্যৎ জাতীয় উন্নয়নের স্থপতি। এই স্থপতি আপনারা শুধু স্থপতি থাকতে পারেন, অথবা আপনি এমন হতে পারেন যে এই স্থপতির কাজটা আপনার এই আখেরা তো এই স্থপতি হয়ে আপনি নিজের একটা ঘর বানাবেন। একই কাজ করলেন কিন্তু দুইটা কাজ হয়ে পড়ে। তো আমি আপনাদেরকে আমি অনুরোধ করছি তাদেরকে শুধু একটা সার্টিফিকেটের জন্য শিক্ষা দেবেন, তাদেরকে ভালো মানুষ করার চিন্তা করবেন। সার্টিফিকেট নিয়ে শিক্ষা অনেকে করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, গোল্ডেন কি জানি বলে এগুলি আচ্ছা সেগুলি হতে পারে, ফার্স্ট হতে পারে, কিন্তু মানুষ নাও হতে পারে। শিক্ষা গ্রহণ করা, স্কিল গ্রহণ করা, মানুষ হওয়া টু ডিফারেন্ট থিংস। মানুষ যদি মানুষ না হয় তাহলে কিন্তু জানোয়ারের চেয়ে খারাপ হতে পারে, এটা আমরা জানি। কি ধরেন আপনি একটা গরু যদি হয়, তার যদি খোদা হয় তাহলে ছেড়ে দেন, তাহলে সে কারো খেতে গিয়ে সে ঘাস খাবে, খেয়ে ফেলবে, জিজ্ঞেস করবে না এটা মালিককে, জিজ্ঞেস করবে। কিন্তু তার পেটটা যখন ভরে যায় তখন কিন্তু স্টপ করবে খাওয়া, ঠিক কিনা? কিন্তু মানুষ যদি হয় সে যদি চুরি করার বিদ্যা শিখে, কারণ সে শিক্ষিত হলে সে তো অনেক স্কিল কৌশল শিখে, এই কৌশল করে চুরি করতে পারে, তখন এই গরু কিন্তু পেট ভরে গেলে থেমে যাচ্ছে, মানুষ কিন্তু থামবে না, পেট বাড়বে, ইলাস্টিক হবে। আপনার লাগবে কত? আপনি যতটুকু লাখ কত লাখ না, হাজার 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 কোটি টাকা আপনি ইয়ে করতে পারেন। দেশে করুন, এখানে করলে কোনো সময় বিপদ হইতে পারে।